এই রত্নটা ক্রিকেট রত্ন। আমি আবার আসবো, খুব শিগগিরই আবার আসবো। ক্ষমতা হারানোর ঠিক ২ বছর পর হঠাৎ করে কিসের এত গরম কথা? 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। কোন গোপন শক্তির জোর পেয়ে আবারও লাইভে এসে সবার সামনে দাঁড়ানোর সাহস দেখাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছিলেন তিনি। এরপর দেখতে দেখতে দুইটি বছর কেটে গেল। এই দীর্ঘ সময় তাকে সামনাসামনি দেখেনি কেউ, শোনেননি সরাসরি কোনো ভাষণ। কিন্তু ঠিক যেই দিনে তিনি দেশ ছেড়েছিলেন, সেই ৫ আগস্টের দিনটিকে বেছে নিয়ে এক বিশাল বার্তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। কিন্তু কেন এই দিনটিকে বেছে নেওয়া হলো? এর পেছনে কি শুধুই রাগ আর ক্ষোভ, নাকি নতুন কোনো বিপজ্জনক চাল লুকিয়ে আছে? ইন্ডিয়া টুডে আর হিন্দুস্তান টাইমসের মতো বড় বড় পত্রিকার খবর বলছে, আগামী ৫ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে রাত ৭:৩০ পর্যন্ত ভারতের নয়াদিল্লি স্যার মার্ক টার্লি অডিটোরিয়ামে এক বিশেষ আন্তর্জাতিক লাইভ সভার আয়োজন করা হয়েছে। দিল্লির ফরেন করেসপন্ডেন্স ক্লাব নামের একটি সংস্থা এই অনুষ্ঠানে খবর প্রকাশ করছে। সবচেয়ে বড় কথা হলো, এটি কোনো বদ্ধ ঘরের গোপন বৈঠক নয়। ফেসবুক আর ইউটিউব সারা পৃথিবীর মানুষের জন্য সরাসরি দেখানো হবে। মানে বাংলাদেশ সহ সারা বিশ্বের লাখ লাখ মানুষ একযোগে চোখ রাখবে সেই লাইভ স্ক্রিনের দিকে। আর আসল মাথা ঘুরিয়ে দেওয়া নাটকটি লুকিয়ে আছে এই সভার অতিথিদের তালিকায়। ওই দিন শেখ হাসিনার সাথে তিনি কোনো একা থাকবেন না, তার সাথে একই স্ক্রিনে সরাসরি লাইভে যুক্ত হবেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। কিন্তু যে নামটা শুনে পুরো দেশের ক্রিকেট প্রেমী থেকে শুরু করে রাজনৈতিক মাঠ পর্যন্ত তোলপাড় শুরু হয়ে যাবে, তিনি আর কেউ নন, সারা বিশ্বের বিখ্যাত ক্রিকেট তারকা এবং সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। সরকার পতনের পর থেকে সাকিব আল হাসানকে নানা দেশে খেলতে দেখা গেলেও তিনি রাজনৈতিক বিষয় নিয়ে যেভাবে মুখ খোলেননি। কিন্তু ৫ আগস্টের এই আন্তর্জাতিক লাইভে শেখ হাসিনার পাশাপাশি একই মঞ্চে সাকিবের কথা বলার কথা শুনে দেশের সাধারণ মানুষ এখন হা হয়ে গেছে। একজন বিশ্বের সেরা অলরাউন্ডার কেন রাজনীতির এমন গরম মুহূর্তে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পাশে আন্তর্জাতিক লাইভে মুখ দেখাতে আসছেন? সাকিব কি তবে নিজের নতুন কোনো সিদ্ধান্তের কথা বলবেন, নাকি এর পেছনে অন্য কোনো হিসেব আছে? একটি নাম পুরো খবরের মোড় এক লহমায় ঘুরিয়ে দিয়েছে। তবে আসল কৌতূহল কিন্তু এখানেই শেষ নয়। এই আন্তর্জাতিক লাইভ সভার মূল উদ্দেশ্য নাকি শুধুই পুরনো কাসন্দি ঘাটা নয়, বরং শেখ হাসিনা সরাসরি বিশ্ববাসীর কাছে ঘোষণা করতে যাচ্ছেন তার বাংলাদেশে ফেরার আসল সময়সূচি। রয়টার্সের মতো আন্তর্জাতিক খবর সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা নিজেই দাবি করেছেন, আগামী ডিসেম্বরে মাসের মধ্যে তিনি সোজা বাংলাদেশে ফিরবেন এবং দেশের আদালতে হাজির হবেন। ভেবে দেখুন, যেই শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে আন্তর্জাতিক আদালতে ফাঁসির নির্দেশ ঝুলে রয়েছে, যার বিরুদ্ধে শত শত খুনের মামলা হয়েছে, তিনি নিজে মুখে বলেছেন জেল কিংবা জীবনের ঝুঁকি নিয়েই তিনি বাংলাদেশে পা রাখবেন। তিনি বলছেন, আমাকে ধরা হতে পারে, এমনকি মেরেও ফেলা হতে পারে, তাও আমি দেশে ফিরব। এখন প্রশ্ন, এটি কি শুধু নিজের সমর্থকদের রাজনীতিকে টিকিয়ে রাখার জন্য একটা মন ভোলানো ডায়লগ, নাকি সত্যি সত্যি ডিসেম্বরে বাংলাদেশে নতুন কোনো ঝামেলা বা গন্ডগোল বাঁধানোর চেষ্টা করা হচ্ছে? ঠিক এই জায়গাটাতে তৈরি হয়েছে চরম এক সন্দেহ। একদিকে ভারত সরকার এতদিন ধরে মুখ বন্ধ করে আছে, তারা নাকি শেখ হাসিনাকে ভারতের মাটিতে বসে কোনো রাজনৈতিক কথা বলতে বা কাজ করতে দেবে না। এমনকি বাংলাদেশ সরকার যখন শেখ হাসিনাকে ফেরত চাইল, তখন ভারত সরকার নাকি খুব ঠান্ডা মাথায় আইনের অজুহাত দেখিয়ে দিন পার করছে। তাহলে প্রশ্ন হলো, ভারতের মনোভাব যদি সত্যি এমন হয়, তবে নয়াদিল্লির মতো জায়গায় বসে কিভাবে এমন এক লাইভ অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হচ্ছে? ভারত কি তবে মুখে এক কথা গোপনে অন্য কথা এমন খেলা খেলছে? তারা কি বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্কের নাটক করছে, নাকি শেখ হাসিনাকে নিজের হাতে ট্রাম্প কার্ড বানিয়ে ব্যবহার করতে চাইছে? ভারত যখন ৫ আগস্টের এই লাইভটির আয়োজন চলছে, তখন বাংলাদেশে কিন্তু চারিদিকে আগুনের খবর ছড়িয়ে পড়েছে। শেখ হাসিনার এই আসার খবর আর লাইভে কথা বলার কথা শুনে সাধারণ মানুষ আর বিশ্লেষকরা কিভাবে এটিকে দেখছেন? দেশের পরিচিত বিশ্লেষক আশরাফ কায়সার একটি টিভি অনুষ্ঠানে দাঁড়িয়ে এক হাত উঁচু করে বলেছেন, শেখ হাসিনা আর
কখনোই বাংলাদেশে ফিরতে পারবেন না, এমনকি তার লাশও কোনোদিন এই দেশের মাটিতে আসবে না। একদল ধান্দাবাজ মিডিয়া আর সুশীল সমাজ নাকি ক্ষমতার বাহিরে থাকা এই ফ্যাসিস্টদের আবার বাংলাদেশে ফিরিয়ে আনার চক্রান্ত করছে। অন্যদিক থেকে রাজনৈতিক দলগুলো চুপ করে বসে নেই। জামায়াতে ইসলামের নেতা মিয়া গোলাম পরোয়ার এক বিশাল মিছিলে বলেছেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে আসতে চান তাকে জনগণ স্বাগত জানাতে একেবারেই প্রস্তুত। তিনি আদালতে বিচার শেষ হওয়ার আগে, ফাঁসির রায় কার্যকর হওয়ার আগে তাকে কোনো নির্বাচনের নাম দিয়ে বা জামিন দিয়ে রাজনীতিতে ফেরানোর চেষ্টা করা হলে রাজপথে আগুন জ্বলবে। তার সাফ কথা, স্বৈরাচারের দোসরদের আর 1 ইঞ্চি জায়গাও ছেড়ে দেওয়া হবে না। আর বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের কাছে যখন সাংবাদিকরা একের পর এক প্রশ্ন ছুড়ছিলেন, তখন তিনি এক কথায় সব উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট বলেছেন, শেখ হাসিনা এখন পুরো অপ্রাসঙ্গিক একটা মানুষ। তিনি একজন চিহ্নিত অপরাধী। তাকে নিয়ে এখন আর সময় নষ্ট করার মতো সময় কারোর কাছেই নেই। এমনকি তিনি নিশ্চিত করেছেন, শেখ হাসিনা সহ সাবেক আইজিপি বেনজির আহমেদের মতো মানুষদের ভারত থেকে ধরে এনে খাঁচায় বন্দী করার সব আইনি ব্যবস্থা খুব দ্রুত এগোচ্ছে। এখন যদি নিরপেক্ষভাবে নিজের মতামত দেই, একদিকে বাংলাদেশ সরকার বলছে শেখ হাসিনা শেষ, কিন্তু অন্যদিকে ভারতের মাটিতে বসে সাকিব আল হাসান আর সজীব ওয়াজেদ জয়কে পাশে নিয়ে শেখ হাসিনা হুঙ্কার দিয়েছেন ডিসেম্বরে তিনি বাংলাদেশে ফিরবেন। তাহলে কি পেছনের দরজা দিয়ে বড় কোনো বিদেশি শক্তির খেলা চলছে? শেখ হাসিনাকে সামনে রেখে ভারত কি বাংলাদেশে নতুন করে অস্থিরতা তৈরি করতে চাইছে, যাতে সামনের নির্বাচনে তারা নিজের পছন্দের মানুষদের ক্ষমতায় বসাতে পারে? আর সাকিব আল হাসানের মতো জনপ্রিয় তারকাকে এই লাইভে কেনই বা নেওয়া হচ্ছে? খুব স্বাভাবিক, সাকিবের বিশাল ফ্যান বেজকে ব্যবহার করে সাধারণ মানুষের আবেগটাকে হালকা করা এবং বিশ্বকে দেখানো যে তারকাদের সমর্থন এখনো তাদের সাথেই আছে। কিন্তু সত্যটা হলো, 2024 সালের জুলাই আগস্টে যেসব তরুণরা বুকে গুলি খেয়ে রাজপথে বিপ্লব এনেছিল, তারা বেঁচে থাকতে এই স্বৈরাচারী শক্তি সহজে বাংলাদেশে ফেরা এত সহজ নয়। শেখ হাসিনা ডিসেম্বরে ফেরার কথা বলুক বা ভার্চুয়ালি লাইভ করুক, সাধারণ জনগণের সমর্থন ছাড়া কোনো রাজনীতিকের এই মাটিতে টিকে থাকা অসম্ভব। 2024 সালের 5ই আগস্ট যে ইতিহাস তৈরি হয়েছিল, ঠিক তার 2 বছর পর 2026 সালের এই 5ই আগস্টে নয়াদিল্লি থেকে আসা শেখ হাসিনার এই 1.5 ঘন্টার ভাষণ কি নতুন কোনো ঝড়ের বার্তা আনবে, নাকি সাধারণ মানুষ এটিকে শুধুই রাজনৈতিক স্টান্ট বা নাটক হিসেবে উড়িয়ে দেবে? উত্তরের জন্য পুরো দেশ এখন সময় গুনছে। আর ঘড়ির কাঁটা যতই 5 আগস্টের দিকে এগোচ্ছে, সারা দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ততই বিস্ফোরকের দিকেই যাচ্ছে।